একটা ইলমে নাফি উপকারী জ্ঞান আর একটা হলো অউপকারী জ্ঞান। আমি মাদ্রাসায় পড়েও যদি আমার এই জ্ঞান উম্মতের জাতির উপকার না আসে, আমার নিজের এবং জাতির উপকার না আসে, এটা জ্ঞান নয়। আপনি ইঞ্জিনিয়ারিং পড়ে যদি আমার এই জ্ঞান দ্বারা উম্মত জাতি আল্লাহ সন্তুষ্টি থাকে, সেটা আমার ইবাদত হবে, সেটা আমার জ্ঞান হবে। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমনি ইলমান নাফিআ, আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন। এই জন্য আমাদের এই চিন্তাটা দূর হওয়া দরকার যে আমরা জেনারেল শিক্ষা আর ইসলামিক শিক্ষা দুই প্রকার। এখন আমি যে শিক্ষা অর্জন করছি, এখানে আমাকে দেখতে হবে যে আমার এই জ্ঞানটা দ্বারা উম্মতের উপকার হচ্ছে কিনা, আর আল্লাহ সন্তুষ্টি আছে কিনা। এই জ্ঞান আমি মাদ্রাসায় পড়ার পরেও এটা আমার ইবাদত হতে পারে। আমি ইঞ্জিনিয়ারিং পড়েও আমি ইবাদত করতে পারি। ইবাদত এমনি হয়ে যায় না, এটা বানাতে হয়। আর ইবাদত বানানোর পদ্ধতি হলো নিয়তকে শুদ্ধ করা। আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, আজকের এই মজলিস এখানে অনুষ্ঠানে আমরা এসেছি, এটা আমার ইবাদত। যদি আমি নিয়ত করি যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য এখানে কথা শুনছি, যতক্ষণ শুনবো শুধু আল্লাহ সন্তুষ্টি নিয়ত থাকার কারণে পুরো সময়টা আমার ইবাদত হবে। কোনো ব্যক্তি যদি এই ইউনিভার্সিটিতে ভর্তি হয় এই আশায় যে আল্লাহ আমি ইঞ্জিনিয়ারিং হয়ে মানুষের সেবা করব, মানুষের কল্যাণ করব আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য, আপনি আমাকে যে জ্ঞান মেধা দিয়েছেন এটাকে ভালো কাজে ব্যবহার করব শুধু আপনার সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির নিয়ত রেখে উম্মত মানুষের উপকারের নিয়ত করে আমি যদি এই জ্ঞান অর্জন করি, এটাও আমার ইবাদত হবে। আর ইবাদত হলে সওয়াব হবে। আর আমি মাদ্রাসায় শিখেও যদি আমার নিয়ত থাকে যে না আমি মাদ্রাসায় শিখবো, এটা দিয়ে আমি পড়াবো, টাকা উপার্জন করবো, বা শেষ, আল্লাহ সন্তুষ্টি যদি না থাকে, অন্যের উপকার না থাকে, তাহলে সেটাও আমাদের উপকারে আসবে না। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদুন খলিফা মুহাম্মদ জুবাইর আহমদ রচিত অমুসলিম দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418418। নিয়ত তিন প্রকার। ভাই নিয়ত কয় প্রকার? আমার সাথে একটু কথা বলতে হবে। আমি আগে বলেছি আমি আপনাদের মতো একজন ছাত্র, একজন শিক্ষার্থী আর একজন শিক্ষার্থীর সাথে গল্প করতেই পারে। আর টিচাররা আছেন, ওনাদেরকে আমরা সবক শোনাবো, ওনারা আমাদের সবক শুনবেন। তো আমরা সবক ঠিক মতো শোনাচ্ছি কি শোনাচ্ছি না বুঝবো কীভাবে? তা টিচাররা আমাদেরকে পরে শাসন করবেন যে কী ব্যাপার, আপনারা কেমন পড়াশোনা করতেছেন যে একজন কথা বলেন না। তাহলে নিয়ত কয় প্রকার? তিন প্রকার। বা নিয়ত, বেনিয়ত, বদ নিয়ত। বা মানে সাথে, বে মানে ছাড়া, বদ মানে খারাপ। যে কোনো কাজ বা নিয়ত হয়, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির নিয়তে হয়, ওটা ইবাদত হয়। আর ইবাদত হলে সওয়াব হয়। আর যে কাজের মধ্যে বেনিয়ত, কোনো নিয়ত থাকে না, ভালো কাজ, যেমন আমরা ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমাদের এখানে কোনো ভালো নিয়ত নেই, আবার খারাপ নিয়তও নেই, এটা হলো বেনিয়ত। আর বেনিয়ত থাকলে সবও নেই, গুনাহও নেই। আর এটা হলো বদ নিয়ত। যদি বদ নিয়ত থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং করে আমি আরেকজনের ক্ষতি করব, তাহলে এটা হলো বদ নিয়ত, এটার জন্য গুনাহ হবে। এখন সমস্যা হলো বদ নিয়ত কম মানুষের থাকে, খুব থাকেই না বললেই চলে, কিন্তু বেনিয়ত বানিয়তও থাকে না। বদনিয়ত যেমন থাকে না, বানিয়তও থাকে না, অধিকাংশ সময় বেনিয়ত থাকে। অর্থাৎ আমি যা করছি, যেমন আজকে এনে এসছি, এই মজলিসটা আমি উপভোগ করে চলে যাব, যদি আমার নিয়তটা ঠিক না থাকে তো আমি সবও পাবো না, গুনাহ হবে না। কিন্তু শুধু নিয়তটা ঠিক করে যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এখানে বসছি, যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার আমল নামার মধ্যে বানিয়তের কারণে সব লেখা হবে। এজন্য আমি প্রথমেই আমার বেয়াদবি মাফ করবেন, আমি আমাদের শিক্ষার্থী ভাইদের কাছে, ইঞ্জিনিয়ার সাহেবদের কাছে অনুরোধ করতে চাই, আমার এই ইঞ্জিনিয়ারিং শিক্ষাটা যেন আমার ইবাদত হয়। কারণ সময় তো চলেই যাবে, এই সময়টা যেন আমি ইবাদত আমি অতিবাহিত করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যেহেতু আমি আপনাদের সামনে দাওয়াতের উপরে কিছু আমার সবক শোনাবো। বলুন তো, এই যে আমরা অমুসলিমদের মাঝে দাওয়াত, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা অমুসলিম, তাদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া, এই অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কিওয়ালা কাজ? মাশাআল্লাহ, আর একটু জোরে বলি, কিওয়ালা কাজ? ধন্যবাদ আপনাদেরকে। আমি আপনাদের সাথে একমত নই। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আম্বিয়াওয়ালা কাজ। কিওয়ালা কাজ? আম্বিয়াওয়ালা কাজ। প্রমাণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ারিস। আর ওয়ারাসাতের কাজ, সব নবীর যেই কাজ আমাদের সেই কাজ। সব নবীর কাজটা কি ছিল? হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, উনি যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? জি,
অমুসলিম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? অমুসলিম ছিল। হযরত নূহ, হযরত ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, ওনারা যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, মুসলিম ছিল না মুসলিম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন আবু বকরকে, এখনো রাদিয়াল্লাহু তাআলা আনহু হননি, শুধু আবু বকর। নবীজির দাওয়াত যখন পৌঁছার আগে, মুসলমান হওয়ার আগে তিনি মুসলমান ছিলেন? কি ছিলেন? অমুসলিম। তো নবীজির দাওয়াত অমুসলিম আবু বকরের কাছে পৌঁছছে। যখন উনি ইসলাম কবুল করেছেন তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, এরপর সিদ্দিক আকবর হয়েছেন, উমরে ফারুক, এখনো ফারুক হন নাই। শুধু তরবারি নিয়ে আসছেন নবীজিকে হত্যা করার জন্য, তখন তিনি কি মুসলমান ছিলেন? তো নবীজির দাওয়াতটা যে পৌঁছছে কোন অবস্থায়? মুসলমান অবস্থায় না অমুসলমান অবস্থায়? অমুসলিম অবস্থায়। তো অমুসলিম উনি ইসলাম কবুল করার পরে উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। ইসলাম কবুল করার পরে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হয়েছেন। ইসলাম কবুল করার পরে উনি মুমিন হয়েছেন, এর আগে অমুসলিম ছিল। তো নবীজির দাওয়াত কাদের কাছে? অমুসলিমদের কাছে ছিল। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে প্রথম আমলটা কি ছিল ওনার? কাদেরকে দাওয়াত? অমুসলিমদেরকে দাওয়াত। ইসলামের সর্বপ্রথম শরীয়ী বিধান কি? ইসলামের মধ্যে প্রথম বিধানটা কি আসছে? নামাজ, রোজা, হজ, যাকাত, দাওয়াত। প্রথম বিধান কি? কাদেরকে দাওয়াত? অমুসলিমদেরকে দাওয়াত। সম্মানিত উপস্থিতি, অমুসলিমদের মাঝে দাওয়াত আম্বিয়াওয়ালা কাজ, সকল নবীর এই কাজ ছিল। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে এই দায়িত্ব এই উম্মতে মুসলিমার উপরে দেওয়া আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে। উখরিজাত আই খুলিকাত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। লিন-নাস, লি মানে জন্য, নাস মানে মানুষ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই মানুষ, সকল মানুষের জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে। কি করবে এই মানুষদেরকে? তা'মুরুনা বিল মারুফ আই তা'মুরুনা বিত তাওহীদ, তাদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তানহাউনা আনিল মুনকার আই তানহাউনা আনিশ শিরক, মানুষকে শিরক থেকে বাধা প্রদান করবে। তো আমাদের দায়িত্ব ছিল, আল্লাহ পাক এই কাজ দিয়ে পাঠিয়েছেন। আমরা মুসলিম, অমুসলিম, বিশেষ করে অমুসলিম, এই ভাইগুলিকে আমরা ইসলামের দাওয়াত দিব। প্রশ্ন হলো, আমাদের আশপাশে যে সমস্ত অমুসলিম আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আছে, তাদেরকে কি আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি? এই ব্যাপারে কি কোনো অনুভূতি আসছে আমাদের যে লোকগুলোকে দাওয়াত দিতে হবে? বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যথা ছিল, অস্থিরতা ছিল যে এই লোকগুলি কেন ঈমান আনছে না। হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক লম্বা হাদিস, তার অংশ হল, উনি বলেন, নবীজির সিফত বর্ণনা করতে গিয়ে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরা, নবীজি সর্ব অবস্থায় উম্মতের ফিকির করতেন। উম্মতের ফিকির কেমন করতেন? আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, লাআল্লাকা বাখিউন নাফসাক, মনে হয় আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দেবেন। কেন? ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, এই লোকগুলি কেন ঈমান আনছে না? এই আফসোসে। তো নবীর যুগে ঈমান কারা আনতেছিল না? তো অমুসলিমরা কেন ঈমান আনছে না? এটা ছিল নবীজির অস্থিরতার কারণ, এটা ছিল নবীজির ব্যথার কারণ, এটা ছিল নবীজির কষ্টের কারণ। কোরআনুল কারীমে দুই জায়গায় এই কথা আসছে, সূরা শুআরা সূরার 3 নম্বর আয়াত, সূরা কাহফের 6 নম্বর আয়াত। তো নবীজির ব্যথা ছিল এটা, অস্থিরতা। কিন্তু আমরা ওই নবীর উম্মত হয়ে আমাদের মধ্যে কোনো একটা বার কি এই অস্থিরতা এসছে যে আমার প্রতিবেশী ভাইটা মারা যাবে, মারা যাওয়ার পর চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে? আচ্ছা বলুন তো, অমুসলিমরা মারা গেলে কোথায় যাবে? কত বছর জ্বলবে? আমাদের আশপাশে হিন্দু বাড়িতে যদি আগুন জ্বলে, আমরা বসে থাকবো না আগুন নিভাতে যাব? আমাদের বাড়িতে আগুন জ্বলে, তাহলে তারা বসে থাকবেন, আগুন নিভাতে আসবে? এই দুনিয়ার আগুনে যদি ত্বক পড়ে যায়, ঔষধ দিয়ে ত্বক ফিরিয়ে আনা সম্ভব। যদি বাড়িঘর পড়ে যায়, টাকা পয়সা দিয়ে উত্তম বাড়িঘর বানানো সম্ভব। কিন্তু এই লোকগুলো যদি মারা যায়, তো কোথায় যাবে? কত বছরের জন্য যাবে? একটা বার কি আমার মধ্যে এই ব্যথা, এই অস্থিরতা, এটা কি আসছে? বলছে এই ব্যথা কি নবীর সুন্নাহ নয়? মিষ্টি খাওয়া যেমন নবীর সুন্নাহ, কাইলুলা করা যেমন নবীর সুন্নাহ, হাদিয়া দেওয়া নেওয়া যেমন নবীর সুন্নাহ, এই উম্মতের জন্য ব্যথা, অস্থিরতা, এটা কি নবীর সুন্নাহ নয়? সম্মানিত উপস্থিতি, এটা আমাদের কাজ ছিল যে আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে দাওয়াত দেবো। দেখুন, আমরা একটা পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতি দৈনিক একদিন 24 ঘন্টার মধ্যে সারা পৃথিবীতে
1,54,000 মানুষ মারা যায়। কত? আর আপনি যদি গুগলে সার্চ দিন তাহলে দেখা যাবে 1,50,000। আর এক জায়গায় লেখা আছে 1,54,000 আর জরিপে। তো 24 ঘন্টার মধ্যে একদিনের মধ্যে পুরা পৃথিবীতে 1,54,000 মানুষ মারা যায়। এর মধ্যে 1,24,000 মানুষ ঈমান ছাড়া মারা যায়। আর একজন মানুষ ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে গেল তো চিরকাল জাহান্নামে জ্বলল, যা শুরু আছে আর শেষ নাই। সে বেক করার সুযোগ নেই। দুনিয়াতে কেউ অপরাধ করলে তার জামিন হয়, তার মুক্তির উপায় থাকে, কিন্তু একজন অমুসলিম যখন মারা যাবে চিরকাল যাবে, আর বাঁচার কোনো পথ নেই। আর তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের মুসলিমদের। নবী আসবেন না, নবীজির নবুয়াতের দায়িত্ব বন্ধ, আল্লাহ পাক নবুয়াতের রাস্তা বন্ধ করে নবুয়াতের কাজ এই মুসলিম উম্মাকে দিয়ে মুসলিম উম্মাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন এই কাজ দিয়ে, দায়িত্ব দিয়ে। এই জন্য তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে বের করে, তোমরা বের হও নাই, উখরিজাত আই খুলিকাত, তোমাদেরকে বের করা হয়েছে লিন্নাস, মানুষের জন্য। এখন প্রশ্ন হলো, এই লোকগুলিকে কি আমরা বাঁচানোর কখনো চেষ্টা করেছি? কারা বাঁচাবে? নবী আসবেন না, আমাদেরই বাঁচাইতে হবে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। এরা আমাদের ভাই, আদমের সন্তান, আদমের রক্ত যেটা তাদের গায়ে আছে সেটা আমাদের গায়েও আছে। এরা নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নবী, কোরআন তাদের, ইসলাম তাদের, আল্লাহ তাদের। তারা জানে না, আমরা জানি। কোরআন সকল মানুষের, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য হেদায়েত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানুষ আমি তোমাদের সকল মানুষের নবী। হিন্দু খ্রিস্টান তারা মানুষ কিনা? ইসলাম সকল মানুষের, আল্লাহ সকল মানুষের। আমরা মুসলমানরাও কাদের জন্য? সকল মানুষের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। প্রশ্ন হলো, আমরা কি লোকগুলিকে দাওয়াত দিচ্ছি? এই জন্য এই অমুসলিম ভাইদেরকে দাওয়াত দেওয়া দরকার আছে না নাই ভাই? এর জন্য কারা দেবে? আমাদেরকেই দিতে হবে। এই জন্য আমরা দাওয়াত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের দায়িত্ব ছিল যে আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব। এটা আমাদের মিশন ছিল, এটা আমাদের ভিশন ছিল। এটা প্রত্যেকটা মানুষ, আমি ইঞ্জিনিয়ার হই, ডাক্তার হই, আলেম হই, যেই হই, এই দাওয়াত আমাদের প্রত্যেকেরই কাজ, প্রত্যেকেরই মিশন। এখন প্রশ্ন হলো, অমুসলিমদেরকে দাওয়াত, অনেকে প্রশ্ন করতে পারে যে আপনি অমুসলিমদেরকে দাওয়াতের কথা বলেন, মুসলমানদের কি অবস্থা হবে? আমরা তো মুসলমানই ঠিক নেই। আমরা মুসলমানিতে হিন্দু মার্কা মুসলমান, খ্রিস্টান মার্কা মুসলমান। আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর হয়ে যায়, তো আমাদের দেখা দেখি তো অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। এই জন্য আগে আমাদের ঠিক হতে হবে, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। কি বলেন, ঠিক নেবে? ঠিক যদি বলেন ঠিক নেবে? ঠিক? জি না ভাই, একটা বে লাগাতে হবে, কথাটা ঠিক না, শতভাগ বেঠিক কথা। আপনারা যেটা ঠিক বলেছেন এর সাথে কি লাগাতে হবে? ভয় একা বে লাগাতে হবে, বেঠিক। কেন বেঠিক? প্রত্যেক জুমায় যে খতিব সাহেব হুজুর এখানে আছেন, একটু আগে ছিলেন, প্রত্যেক জুমায় যে আছেন এখানে, প্রত্যেক জুমায় আপনাদের খতিব সাহেব হুজুর আপনাদেরকে মসজিদে একটা হাদিস শোনান খুতবার মধ্যে। হাদিসটা হলো খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরের যুগ, এরপরের যুগ। ইতিহাস যদি আমরা দেখি, দিন দিন মুসলমানদের অবস্থা আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? তা আমরা যদি এই কথা মনে করি, আগে আমি ঠিক হব তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দিব, কিয়ামত চলে আসবে, আমার আপনার ঠিক হওয়া হবে না, আর অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া হবে না। তাহলে কি করতে হবে? বলে আমার আপনার ঠিক হওয়ার জন্য মেহনত চেষ্টা চালাইতে হবে, সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দিতে হবে। বলে কোনটা দরকার? আমি বলবো চোখ দরকার না কান দরকার, নাক দরকার না মুখ দরকার? ঠিক অমুসলিমদের দাওয়াতও দেওয়া দরকার, মুসলমানদের ইসলাহ সংশোধন এটাও করা দরকার। সম্মানিত উপস্থিতি, এই কাজটা আমাদের দায়িত্ব ছিল যে আমরা অমুসলিমকে দাওয়াত দিব। এই কাজটা আমরা না করার কারণে আমরা মাদউতে পরিণত হয়েছি। আজকে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আজকে মুসলমানদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে, আজকে মুসলমানদেরকে দাওয়াত দিয়ে কাদিয়ানি, বাহাই বানানো হচ্ছে। আপনাদের গাজীপুরে অসংখ্য মুসলমান খ্রিস্টান যাদের তালিকা আমাদের কাছে আছে। আপনাদের গাজীপুরে, বাংলাদেশের 2টা জায়গায় প্রত্যন্ত অঞ্চলে যারা খ্রিস্টান হয়, খ্রিস্টান হওয়ার পর তাদেরকে খ্রিস্টান প্রশিক্ষণ দেওয়ার জন্য 2 জায়গায় তাদেরকে নিয়ে আসে, 1 বছর ব্যাপী তাদের প্রশিক্ষণ দেওয়ায়। একটা হলো গাজীপুর আর একটা হলো সাভার। আমরা ঠাকুরগাঁয়ে গিয়েছিলাম একবার, অনেক আগে, হরিপুর থানা। ওখানে এক লোক মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। তো তার সাথে কথাবার্তা বলে জানতে পারলাম, বলতে বলে আমার 2 মেয়ে, তারা দুজনেই গাজীপুরে তারা কি করে 1 বছর ব্যাপী পড়াশোনা করতে গেছে খ্রিস্ট ধর্মের উপরে। তারা কুরআনুল কারীমের অপব্যাখ্যা করে তারা প্রচার করে। এই গাজীপুরে অনেক ইসলামিক বই পুস্তক, তারা দেখতে মনে হয় ইসলামিক বই, আসলে খ্রিস্টানদের বই।
আমি বিষয়টা দেখানোর জন্য আমি আপনাদেরকে একটা বই দেখাচ্ছি। আমাদের মানে আমার কাজটা কি ছিল আর আমি না করার কারণে আমরা কোন অবস্থায় আছি, এই বিষয়টা বোঝানোর জন্য। মুসলমান খ্রিস্টানরা তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ডাইরেক্ট যদি বলে যে আপনি খ্রিস্টান হন, এই কথা তারা সহজে বলে না। তারা ধোঁকা দেওয়ার জন্য ইসলামী পরিভাষা ব্যবহার করে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে খ্রিস্টান বানায়। যেমন একটা বইটার নাম হলো আন-নূরুল কোরআন, কোরআনের আলো। এই বইটা দেখলে কেউ বলবে যে এটা খ্রিস্টানদের বই। প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের আয়াত। মূলত বইটা হলো খ্রিস্টানদের, ধোঁকা দিয়ে মুসলমানদেরকে বলা হচ্ছে যে মুসলমানদের। এই বইটা দেখলে কে বলবে এরকম খ্রিস্টানদের বই। এক পৃষ্ঠা মক্কা মুকাররমার ছবি আর এক পৃষ্ঠা মদিনা মুনাওয়ারার ছবি। বইটার নাম হলো বাণী এবং বাণীবাহক, লেখক সালিম মাজিদ ইলিয়াস, আর প্রকাশনা হলো আল হানিফ কল্যাণ ট্রাস্ট অফ বাংলাদেশ। শুরু করেছে সূরা ফাতিহা দিয়ে, শেষ করেছে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়ে। এই বইটা আমরা উদ্ধার করেছিলাম লালমনিরহাট জেলা, আদিতবাড়ি থানা, দুর্গাপুর ইউনিয়ন। ওখানে আপনার আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিতে গিয়েছিলাম, হিন্দুদেরকে। আমরা যাওয়ার পরে এক লোক এসে বলল, হুজুর আমাদের খতিব সাহেব কেমন জানি কথাগুলি বলে, আমাদের বুঝে আসে না। বলে কি বলে? বলে আমাদেরকে তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে। বলে যে আসমানের উপর নবী উত্তম না মাটির নিচের নবী উত্তম, জিন্দা নবী উত্তম না মুর্দা নবী উত্তম। বলে ঈসা আলাইহিস সালাম তো আসবেন, আসলে তো মানতেই হবে, যাকে মানতে হবে এত পরে কেন, এখন তো মানা শুরু করি। আসমানের উপর নবী উত্তম না মাটির নিচের নবী উত্তম, জিন্দা নবী উত্তম না মুর্দা নবী উত্তম? বলে নাউজুবিল্লাহ। তো আমাদের কাছে সন্দেহ হলো, তো আমরা খোঁজখবর নিয়ে তার কাছে গেলাম, গিয়ে দেখলাম সে হলো আল হানিফ কল্যাণ ট্রাস্ট অফ বাংলাদেশের সদস্য। আর আল হানিফ কল্যাণ ট্রাস্ট অফ বাংলাদেশ খ্রিস্টানদের একটা সংস্থা। ইসলাম মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইসলামী পরিভাষা ব্যবহার করে মানুষকে খ্রিস্টান বানায়। তো পরে তার সাথে কথাবার্তা বলে জানতে পারলাম সে মুসলিম ছিল, মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে। তো তারা এভাবে ধোঁকা দিচ্ছে। ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। কিতাবুল মুকাদ্দাস কি? এটা মূলত বাইবেল। এই বাইবেলটাই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। আমাদের বিভিন্ন অনলাইনে ব্যাপকভাবে এটা তারা প্রচার করে, অফলাইনে ব্যাপকভাবে তারা প্রচার করে। একজন মুসলমানকে বাইবেল দিলে গ্রহণ করবে না, জানে যে এটা খ্রিস্টানদের বই। কিন্তু যখন বলে যে কিতাবুল মুকাদ্দাস, তাওরাত, জবুর, ইনজিল, আসমানি কিতাব, এই সমস্ত ইসলামী পরিভাষা ব্যবহার করে যখন নাকি দাওয়াত দেয়, মানুষ এটাকে গ্রহণ করে। আমি কয়েকদিন আগে মেট্রো রেলে মতিঝিল থেকে উত্তরে আসছিলাম। তো আপনাদের গাজীপুরের এই এক মৌলানা সাহেব আমার সাথে দেখা, আমার বলছে আপনি জুবাইর সাহেব? জি। বলে আপনাকে খুঁজতেছি। বলে কেন? বলে আমি কয়েকদিন আগে আমার মসজিদের মুতোয়াল্লি, উনি একজন বলে সেনা অফিসার ছিলেন, রিটায়ার্ড পার্সন বা কিছু একটা, বলে উনি ঢাকাতে থাকেন, তো ওখানে মসজিদ করেছেন। তো আমি দেখি উনি একটা বই পড়ে। তো আমি একদিন দেখলাম যে বইটা দেখি কিতাবুল মুকাদ্দাস। তো উনি বলতেছে যে আমি তো বুঝতে পারলাম এটা তো খ্রিস্টানদের বই। যখন ওনাকে বলা হলো যে এটা তো আপনি জানেন কি, বলে এটা তো ভালো বই। বললেন এটা তো খ্রিস্টানদের বাইবেল। তো উনি বলছেন আমি তো এটাকে ইসলামী বই মনে করে আমি পড়তেছিলাম। আমাদের কাছে অনেক সময় আসে, আপনার বার্তা আসে যে কিতাবুল মুকাদ্দাস বইটা এটা কেমন, কি এটা, অনেকে ইসলামী বই মনে করে গ্রহণ করে। বলছে ইমামদেরকে কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ দেয়। ওরা বইয়ের নাম হলো আত-তারিক ইলাল জান্নাহ বিনুরিল কুরআন, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বইটা দেখলে মনে করবে মানুষ মুসলমানদের বই, আসলে বইটা খ্রিস্টানদের বই। মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত নাম তারা ব্যবহার করে। বইয়ের নাম তরিকুল জান্নাতি লিল মুযনিবিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ। প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের আয়াত। আমরা একবার ঝিনাইদহে গিয়েছিলাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, উনি বেঁচে থাকতে আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল। তো উনি আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন যে ওনার এলাকায় অনেক মানুষ খ্রিস্টান। তো আমরা গেলাম ওনার দাওয়াতে। ওনার তখন, এখন তো আসন্না ট্রাস্ট আছে, তখন ট্রাস্ট ছিল, জামান হোটেল ছিল ওনার, ওখানে আমরা অবস্থান করতাম আর দাওয়াতি কাজ করতাম। তখন আমরা আপনার একজন পীর সাহেবের সাথে দেখা হলো আমাদের। উনি ছিলেন পীর, তার নাম হলো খাজা শাহ মোহাম্মদ সমীরউদ্দিন চিশতিয়া নিজামিয়া। উনি যখন পীর ছিলেন তখন এটা তার বই ছিল। সে পীর থেকে পরে খ্রিস্টান হয়, মানে ভণ্ড পীর। পীর থেকে পরে সে খ্রিস্টান হয়, খ্রিস্টান হয়ে সে খ্রিস্ট ধর্মের প্রচারক হয়, হোমিওপ্যাথিক ডাক্তারি করে। আর ডাক্তারির সুবাদে আমরা সবাই জানি যারা হোমিওপ্যাথিক ডাক্তার তারা লম্বা সময় কথা বলে, রোগীর সাথে অনেক লম্বা তার হিস্টোরি তারা নেয়। তো ওই সুবাদে সে লম্বা সময় কথার ফাঁকে ফাঁকে তার খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। আলহামদুলিল্লাহ তার পিছনে আমাদের 3 দিন মেহনত হয়। 3 দিন মেহনতের পর সে তওবা করে আবার ফিরে আসে। তারা স্কুলের বাচ্চাদেরকে তারা কার্টুন জাতীয় জিনিসগুলি বাচ্চারা খুব পছন্দ করে। এই কার্টুন জাতীয় ছোট ছোট বই
তারা বিতরণ করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। আমরা কিছুদিন আগেও কুড়িগ্রাম থেকে প্রায় কয়েক বস্তা বই উদ্ধার করেছি। এটা আর একটা বই, ভালো চরিত্রের গল্প এবং লেখা, সব হলো খ্রিস্টানদের বই। যিশুর কথা বলে, ঈসার কথা বলে তাদেরকে, মিশনারিদেরকে দাওয়াত দেওয়া হয়। ওরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আপনার ইনজিল শরীফ তারা ব্যবহার করে। এই কিতাবটা আমরা অনেকেই মনে করি ইনজিল শরীফ, অর্থাৎ আমরা যে তাওরাত জবুর ইনজিল বিশ্বাস করি, আমরা অনেকেই মনে করি ইনজিল, তবে খ্রিস্টানদের, আমাদের না। এরকমই না অনেকে। বাস্তবতা হলো এটা ইনজিলেই না। কোরআনে বর্ণিত যে ইনজিল এটা সেটা না। কি এটা? এটা হলো বাইবেলের অংশ। বাইবেলের দুইটা অংশ, একটা নিউ টেস্টামেন্ট, একটা ওল্ড টেস্টামেন্ট। এই যেখানে লেখা আছে এ ট্রান্সলেশন অফ দ্য নিউ টেস্টামেন্ট, এটা নতুন নিয়মের একটা অনুবাদ। তো বাইবেলের অংশ আল্লাহ কালাম হতে পারে না। আর বাইবেল নামে কোনো কিতাব আল্লাহ পাঠান নাই। এখন মুসলমানদেরকে যখন এটা ধোঁকা দিয়েছে দীর্ঘদিন, এই লোগোটা হলো মুসলমানদের, খ্রিস্টানদের ধর্মীয় লোগো হলো ক্রস, আর এই লোগোটা হলো মুসলমানদের। যে তাদের বইটা কাদের? খ্রিস্টানদের। তাদের কি লোগো কি থাকার কথা ছিল, আর আছে কি? মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এখন সর্বশেষ আপডেট যেটা করেছে, পুরা কোরআন শরীফ, ইনজিল শরীফ দিয়েছে, কোরআন শরীফের মতো তারা এটা বানিয়ে মানুষের কাছে বিতরণ করছে। এরকম আরও অনেক বই আমাদের কাছে আছে, আমরা আমাদের সময়ের অভাবে ওইদিকে আর যাচ্ছি না। এই একটা, যে সমস্ত ব্যক্তিরা এই বই পড়তে না পারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, তাদের কাছে এই সমস্ত ডিভাইস দিয়ে থাকে। এটা হলো একটা ডিভাইস যেটা সৌরবিদ্যুতে চলবে। যখন এইটা দেওয়া হয়, বলে যে আপনাদেরকে তো ধর্মের নবীদের কথা, নবীদের জীবনী আপনারা তো পড়তে পারেন না, এটার মধ্যে নবীদের জীবনী আছে, ধর্মীয় কথা আছে, এই কথা বলে দেয়। আর এটা সে রেকর্ড করে আর চালিয়ে সে তার কাজ করতেছে, এটা পড়তেছে। এটা তার আগে চলে একটা, এখানে একটা মেমোরি ঢুকায়, মেমোরি রেখে প্রবেশ করিয়ে ওইটা তার চালু করে সে কাজ করতে থাকে আর তার করতে থাকে। সম্মানিত উপস্থিতি, এই বইগুলিতে আছে কি? এই বইগুলিতে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া। আমি গত 2 সপ্তাহ আগেও এসেছি কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা আনন্দবাজার এলাকা চরগরুল গ্রাম, একটা গ্রামে 4টা গির্জা। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতে 3টা গির্জার মধ্যে বন্ধ হয়েছে। এর মধ্যে একটা গির্জা হলো আসগর আলীর গির্জা। এই আসগর আলী সে 7 বছর মসজিদের ইমামতি করেছে। ইমামতি করার পরে সে খ্রিস্টান হয়েছে। আজকে পর্যন্ত সে খ্রিস্টান। তার বাড়িতে গির্জা হয়েছে। আমি এই গত 30-29 তারিখে তার বাসায় গিয়েছিলাম, গিয়ে তার সাথে কথা বলে আসছি। সম্মানিত উপস্থিতি, এই বইগুলোতে আছে কি? আমি এই বিষয়টা এই জন্য উপস্থাপন করছি, কারণ আমরাই আক্রান্ত। আমাদের এই সমস্ত আশপাশেই তারা দাওয়াত দিয়ে থাকে। আমরা হয়তো বা অনেক সময় না বুঝে তাদের জালের শিকার হয়ে যাই। এই কিতাবগুলিতে তারা বলে কোরআনের অপব্যাখ্যা করে তারা দাওয়াত দেয়। আমি একটা ঘটনা বলি আপনাদেরকে, তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে। আমরা একবার গেলাম জামালপুর জেলা মাদারগঞ্জ থানা তেঘুরি ইউনিয়ন কয়লাকান্দি গ্রাম। ওখান থেকে আমাদের কাছে খবর এসছে মেলান্দ একটা মাদ্রাসা আছে, জামিয়া হোসাইনিয়া। ওখানকার শাইখুল হাদিস, উনি আমার সাথে, আমরা একসাথে দেওবন্দে পড়াশোনা করেছি। উনি আমাকে ফোন দিয়ে বললেন যে জুবাইর ভাই, আমাদের এলাকায় অনেক মুসলমান খ্রিস্টান, মুসলমানদের গ্রামে খ্রিস্টানদের গির্জা গড়ে উঠেছে। অনেক সময় তথ্য একরকম আসে, বাস্তবতা ভিন্ন থাকে। এই জন্য আমি নিজেই বিষয়টি যাচাই করার জন্য আমি নিজে সফর করি, গিয়ে দেখি হ্যাঁ ঘটনা সত্য। আমরা ঢাকা থেকে বিভিন্ন বড় বড় মাদ্রাসা থেকে মেশকাত দাওরা উপরে যে আমাদের ছাত্রদেরকে নিয়ে দাওয়াত দিতে যাই। ওই সময়টা কোনো বন্ধ ছিল না। তখন বাড়িধারা মাদ্রাসা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ, ওনার মাদ্রাসায় গেলাম। উনি বললেন যে আমার মাদ্রাসার আদব বিভাগের সকল ছাত্র উস্তাদ সকলকে নিয়ে যাও। তা আমরা 3 দিনের জন্য ওই এলাকায় নিয়ে গেলাম সবাইকে। প্রথম দিন জানতে পারলাম যে ওই এলাকায় অনেক মুসলমান খ্রিস্টান। তো আমাদের সিস্টেমটা ছিল জোহর পর্যন্ত দাওয়াত, কীভাবে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া যায় প্রশিক্ষণ। জোহরের পর থেকে সরাসরি অমুসলিমদেরকে দাওয়াত, আর মাগরিবের পরে ধর্মসভার আয়োজন করা। তো প্রথম দিন আমরা ধর্মসভার আয়োজন করার পরে আমাদের কাছে একজন লোক এসে বলল ধর্মসভার আয়োজন করবে যারা 5 জন, যারা মুসলিম থেকে খ্রিস্টান হয়ে গিয়েছিল, এই সমস্ত বই পুস্তক পড়ে তারা 5 জন তারা তওবা করে আবার মুসলমান হয়। দ্বিতীয় দিন আমরা গেলাম তেঘুরিয়া বাজারে। ওখানে আমরা বাধার সম্মুখীন হলাম, খ্রিস্টানরা বাধা দিল। সুলতান ফকির মুসলিম থেকে খ্রিস্টান, জাহাঙ্গীর খালেদ লেবু উর্ফে লেবু ডাক্তার মুসলিম থেকে খ্রিস্টান। এই লোকগুলি আমাদেরকে বাধা দেয়। আমরা বাধা মেনে আর মাহফিল না করে আমরা মসজিদে আলোচনা করে 3 দিন থেকে চলে আসি। স্থানীয় ওলামায়ে কেরাম, আমাদের ঢাকার ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করার পরে ওনারা বললেন স্থানীয় ওলামায়ে কেরাম একটা জামাত নিয়ে যাও, তাহলে তারা বলতে পারবেন এরা কারা। তাদের প্রশ্ন ছিল এরা কারা, এরা কেমন জামাত? তবলিগওয়ালারা তো জামাতুল্লাহ এরকম খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে না, মাহফিল করে না, এটা আবার কেমন? বিভিন্ন কথা বলে আর আমরাও বাড়াইনি। তো স্থানীয় ওলামায়ে কেরামের জামাত নিয়ে যেতে যায়। প্রথম দিন এক লোক বলতে, হুজুর আপনার সাথে একজন কথা বলতে চায়। যিনি কথা বলতে চায় তার নাম হলো জালাল বুদ্দিয়া।
তো উনি গিয়ে দেখি সে আসন দিয়ে বসা, কোরআন শরীফটা নিচে রাখা, তার নোটবুক দিয়ে আমরা যেমন খাতা আমরা আন্ডারলাইন করি, তো সে দাগাচ্ছে। আমি কোরআন শরীফটা বুকে নিয়ে বললাম, চাচা আপনি নামাজ পড়েছেন, দাঁড়িয়ে আছে বা আপনি চল, নামাজ পড়েছেন? বলে না। বলে কেন? বলে আমি ইসাই তরিকাবন্দি হয়েছি, এই জন্য নামাজ পড়ি না। আমি বললাম কেন ইসাই তরিকাবন্দি হলেন? বলে কোরআন পড়ে। বলে কোরআন পড়ে মানে? বলে আল্লাহ বলছেন বলিয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ পর্যন্ত তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভিত্তি নেই। আল্লাহ পাক তাওরাত ইনজিল কায়েম করতে বলছেন, যেমন নামাজ কায়েম করতে বলছেন, এই জন্য আমরা তাওরাত ইনজিল কায়েম করি। যখন তাকে বলা হয় বাতিল হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, বলে এটা আল্লাহর কালাম, আর আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়া লা মুবাদদিলা লিকালিমাতি। বলে এই কোরআন তো আমাদের জন্য না, কেন? আল্লাহ বলছেন ওয়াকাযালিকা ওয়াহিনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এর আরবি ভাষা আরবদের জন্য, মক্কা এবং তার আশপাশের লোকের জন্য। আমরা আরব না, আমাদের ভাষা আরবি না, আমরা মক্কার লোকরা, মক্কার আশপাশের লোক না, তবে কোরআন আমাদের জন্য না। বলে নাউজুবিল্লাহ। সেরকম আরো কিছু প্রশ্ন করতে ছিল, আমি তার উত্তর দিচ্ছিলাম। আমি কয়েকটা উত্তর দিয়ে বললাম, চাচা এবং আপনি এরপরে কি আপনি এই প্রশ্ন করবেন? বলে হ্যাঁ। এরপরে এটা করবেন? বলে হ্যাঁ। মানে সে যে প্রশ্নগুলি করতো, উজ্জ্বল প্রশ্নগুলি আমি নিজে করে দিলাম। এখন আমি তাকে বললাম, আপনি যে তাওরাত ইনজিল কায়েম করতে বলছেন, কোন ইনজিল? তখন সে আমাকে বললো যে এই ইনজিল। আমি বললাম এটা তো ইনজিল না। বললাম না, এটাই ওই ইনজিল যেটা ইসলামের উপরে আসছে। আমি বললাম না, এটা ইনজিলই না। কি এটা? আমি সেটা বাইবেল। আর বাইবেল নামে কোনো কিতাব আল্লাহ কোন নবীর উপরে পাঠান নাই। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করছি। তা আমি তাকে বললাম, এরপরও যদি আপনি এই কিতাব মানেন তাহলে আপনি বাংলাদেশে থাকতে পারবেন না। এই কিতাবকেও যদি আপনি মানেন, আমরা মানি না, আমরা ওই ইনজিল মানি যেটা ঈসা নবীর উপর আসছিল। এই বাইবেলকে আমরা মানি না। আর এরপরও যদি আপনি বাইবেলকে মানেন, তারপরেও আপনার কিতাব আপনাকে বাংলাদেশে থাকার অধিকার দেয় না। বলে কেন? আপনি খুলেন এই বাইবেলের, এটা হল নিউ টেস্টামেন্ট, নতুন নিয়ম, মথির 15:24। এখানে আছে যিশু বলেন, আমাকে কেবল বনি ইসরায়েলের হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে। মথির 10:5 ওইখানে আছে যিশু বলেন, তোমরা ইহুদি কারো কাছে যাও না, শুধু বনি ইসরায়েলের কাছে যাও। আর কোরআন এই কথা বলে, ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনি ইসরাঈল আমি শুধু তোমাদের নবী। তো কোরআন আর বাইবেল দ্বারা প্রমাণিত হলো ঈসা আলাইহিস সালাম শুধু কাদের নবী? বনি ইসরায়েলের নবী। আমি বললাম আপনিও বনি ইসরায়েলের মানুষ না, আমি বনি ইসরায়েলের মানুষ না, জামালপুরের মানুষও বনি ইসরায়েলের মানুষ না। বনি ইসরায়েলের মানুষ থাকে কোথায়? ফিলিস্তিন, ইসরায়েলে। আপনাকে যদি এই কিতাব মানতে হয় তাহলে আপনাকে ফিলিস্তিন যেতে হবে, তাহলে ইসরায়েল যেতে হবে। বাংলার বুকে থাকার অধিকার আপনার কিতাব আপনাকে দেয় না। এরকম আরো কিছু প্রশ্ন করার পরে সে তার বসকে ফোন দিল। তার বস হলো জাহাঙ্গীর খালেদ লেবু ওরফে লেবু ডাক্তার। যাই তুই আয় তাড়াতাড়ি। তো সে অল্প সময়ের মধ্যে সে অনেক বইপত্র খাতা কলম নিয়ে হাজির। এসে বলছে, হুজুর আমি আজকে সারাদিন প্রস্তুতি নিয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য, শুনেছি আপনারা আমাদের বিরুদ্ধে কাজ করতে এসছেন, এই জন্য। আমি বললাম যে আমার তো কোনো প্রস্তুতি নেই। না, আমার প্রশ্ন উত্তর দিয়ে যেতেই হবে। ভাই আমার তো প্রস্তুতি নেই। আমি যত নরম হই সে তত গরম হয়, আমার দিয়ে যেতেই হবে। আর বলুন কি প্রশ্ন আপনার? তো ওনাদের নির্দিষ্ট কয়েকটা প্রশ্নের বাইরে ওনারা যেতে পারেন না, কারণ ওরা প্রশিক্ষণ প্রাপ্ত, তো যে কয়েকটা শেখানো হয় এর বাইরে তারা যেতেই পারেন না। তো আমি বললাম, ওই চাচা মেয়ে যেসব প্রশ্ন করেছিল সে একই প্রশ্ন আবার পুনরাবৃত্তি করছে। আমি বললাম, আচ্ছা আমি এই প্রশ্নের উত্তর চাচা মেয়েকে দিয়েছি, আপনি চাচার কাছ থেকে জেনে নিয়েন। বাকি আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। বলে করুন। আমি বললাম, সত্যি করে বলুন, আপনি কি আসলে ঈসা মসিহকে বিশ্বাস করেন? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। আমি বললাম, যদি আপনি ঈসা মসিহকে বিশ্বাস করেন, এই কিতাব মানে সে আবার বাইবেল নিয়ে আসছে, ইনজিল নিয়ে আসছে, কিতাবুল মুকাদ্দাস নিয়ে আসছে। আমরা তাহলে এই ইনজিল অথবা এই কিতাবুল মুকাদ্দাস বা বাইবেল দ্বারা আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। বলে কি পরীক্ষা? আমি খুলেন বাইবেল, মার্কেট 16 নম্বর অধ্যায় 17 নম্বর পদ। এখানে আছে যিশু বলেন, আমার প্রতি যদি কারো বিশ্বাস থাকে তার মধ্যে এই চিহ্নগুলি দেখা যাবে। নাম্বার 1, তারা মন্দ আত্মা ছাড়াবে। নাম্বার 2, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। নাম্বার 3, তারা হাতে করে সাপ তুলে ধরবে। নাম্বার 4, তারা ভীষণ বিষাক্ত কিছু খাবে, কোনো ক্ষতি হবে না। নাম্বার 5, রোগীর গায়ে হাত দিলেও রোগী ভালো হয়ে যাবে। আমি বলে 1 নম্বর আপনি মন্দ আত্মা ছাড়ান। আর মন্দ আত্মা কি? এনে খ্রিস্টানদের মধ্যে মতানৈক্য আছে, যেহেতু মতানৈক্য মাসআলা এই জন্য পরীক্ষাটা আমি মাফ করে দিলাম। নাম্বার 2, আপনি নতুন নতুন ভাষায় কথা বলতে পারবেন। আপনিও বাঙালি, আমিও বাঙালি, আমার আপনার জন্য আরবিটা নতুন ভাষা। আপনি একটু আমার সাথে আরবিতে কথা বলুন, হাবিব মাইবিল্লাহ আরবিয়া। আমি 2-4 মিনিট আরবিতে কথা বললাম, ও হা করে তাকিয়ে আছে, মূর্খ মানুষ কোত্থেকে বলবে। 3 নম্বর, আপনি হাতে করে সাপ তুলে ধরবেন। আমি বললাম, আপনার তো প্রস্তুতি আছে, আমার তো প্রস্তুতি নেই। আমার যদি প্রস্তুতি থাকতো বেদে এলাকার থেকে বাদ দিয়া চিনেন?
ওই সাপের খেলা দেখাই, বিষ ছড়াই যারা বিভিন্ন জায়গায় বেঁধে, যে আমি যদি আমার প্রস্তুতি থাকতো বেঁধে এলাকাতে বাদ দিয়ে এনে সাপ ছেড়ে দিয়ে প্রথম ধরুন, যেহেতু এটা আনি নাই এই জন্য ফিসাবিল্লাহ পরীক্ষাটা মাফ করে দিলাম। নাম্বার 4, ভীষণ বিষাক্ত কিছু খেলে কোনো ক্ষতি হবে না। তা আমাদের দেশে ভীষণ বিষাক্ত কিছু নেই, এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে। তবে আমাদের দেশে পোকামাকড় মারার জন্য কীটনাশক বিষ পাওয়া যায় সারের দোকানে। কি মারার বিষ? সারের দোকানে পোকামাকড় মারার বিষ। 1 বোতল বিষ আনি, এখন তো আর কথা বলে না। নাম্বার 5, রুগীর গিয়ে হাত দিলে রুগী ভালো হয়ে যাবে। তারপরে আপনি থাকতে বাংলাদেশ সরকারের লক্ষ কোটি টাকা খরচ করে হসপিটাল দিতে হলো কেন? আপনি থাকতে বাংলাদেশ সরকারের লক্ষ কোটি টাকা খরচ করে ডাক্তার বসাতে হলো কেন? চলুন আপনি এখন আমার সাথে হসপিটালে যাবেন, সব রুগীর গিয়ে হাত দেবেন আর সব রুগী রিলিজ করে দেওয়া হবে। এখন বলছে হুজুর আপনাদের বুখারী শরীফের মধ্যে আছে না লা ইউমিনু আহাদুকুম, তার মানে কি ঈমান পরিপূর্ণ না হওয়া। তো আমার ঈমান পরিপূর্ণ হয় না, এই জন্য পরীক্ষাগুলি দেখাতে পারলাম না। আমি বললাম ঠিক আছে, আপনার ঈমান যদি পরিপূর্ণ না হয় অসম্পূর্ণ ঈমান আছে কিনা? বলে তা তো অবশ্যই আছে। আমি বললাম যদি অসম্পূর্ণ ঈমান থাকে তাহলে আপনাকে আর একটা পরীক্ষা দিতে হবে। বলে কি পরীক্ষা? আমি খুলেন বাইবেল, মথির 17:20 এই এখানে লেখা আছে, ঈসা তাদের বললেন তোমাদের অল্প বিশ্বাসের জন্যই পারলে না। আমি তোমাদের সত্যিই বলছি, যদি একটা সরিষা দানার মতো বিশ্বাসও তোমাদের থাকে তবে তোমরা এই পাহাড়কে বলবে এখান থেকে সরে ওখানে যাও, আর তাতে ওটা সরে যাবে। তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না। কি পরিমাণ ঈমান থাকলে কি সরাতে পারবে? সরিষা পরিমাণ ঈমান থাকলে পাহাড় সরাতে পারবে। আমাদের পাহাড় না, পাহাড় তো হলো পার্বত্য চট্টগ্রামে যেতে হবে পাহাড় সরাতে হলে। তবে পাহাড়ের মধ্যে কিছু গাছ থাকে, ওই যে একটা গাছ দেখা যায়, গাছটাকে একটু সরান। এখন সে পারে না। আমি পকেট থেকে মোবাইলটা বের করে বললাম যে ভাই মোবাইলটাকে একটু সরান, তাও সে পারে না। আমি বললাম তার মানে বুঝে গেল আপনার সরিষা পরিমাণ ঈমান আপনার নেই। আর এই ঈমান আপনাকে মুক্তি দিবেন, এটা আপনার কিতাবের মধ্যে আছে, ইয়াকুবের 2:14 ওইখানে আছে। যিশু বলেন তোমরা কাজের দ্বারা ঈমান দেখাও। কাজ কি? সাপ ধরো, বিষ খাও ইত্যাদি। যদি তুমি কাজের দ্বারা ঈমান দেখাতে না পারো, এই ঈমান দিয়ে তোমার কি লাভ? অর্থাৎ এই ঈমান দিয়ে তোমাদের কোনো লাভ নেই। এবার সে আমাদেরকে আরো বিভিন্ন প্রশ্ন করছে। তো একটা পর্যায়ে গিয়ে আমি তাকে বললাম, সে নবীজির উপরে, সাহাবাদের উপরে বিভিন্ন অ্যাটাকমূলক প্রশ্ন করছে। তা আমি বললাম আচ্ছা দেখুন, আমি তো আপনার সাথে তর্ক করতে আসিনি। আমি জানতে পেরেছি আপনি মুসলিম থেকে খ্রিস্টান হয়েছেন, আপনার বাবা মুসলিম, আপনার মা মুসলিম, দাদা মুসলিম, সকলেই মুসলিম, আর আপনি খ্রিস্টান, আর আমি আপনার ভাই। এখানে আপনার সাথে তর্ক করতে আসিনি। তর্কের মাধ্যমে হেদায়েত হয় না। আপনি আমাকে হারাতে যাবেন, আমি আপনাকে হারাতে যাব, রেজাল্ট 0। ঠিক আছে চলুন, আমি আপনাকে হারাইতে আসিনি, আপনি আমার ভাই, আমি আপনাকে আগুন থেকে বাঁচাতে আসছি। আমি তার পাও ধরলাম, আমি পাও ধরবো যে আপনার পাও ধরি, আপনি ফিরে আসেন, তওবা করুন, জাহান্নাম থেকে ফিরে আসুন। আমি বললাম হ্যাঁ, থুতু ফেলে যদি বলেন জুবায়ের এই থুতুটা চেটে খাও তাহলে মুসলমান হয়ে যাবো, ফিরে আসবো, আমি তাও তৈরি আছি। এটা আবেগময় কথা ছিল। এখন সে তার মুখ, আমার চোখ দিয়ে পানি পড়ছিল, তারও একটু নরম হয়েছে, এখন একটু লড়চড়ে বসছে। এতক্ষণ পর্যন্ত সে পরিচয় দিচ্ছিল সে মুসলমান, তবে ঈসাই মুসলমান। এখন সে তার আসল পরিচয় দিচ্ছে, বলছে হুজুর দেখেন আমি আজ থেকে 30 বছর আগে খ্রিস্টান হয়েছি, এই চাচা আমার মাধ্যমে খ্রিস্টান হয়েছে, এই এলাকায় 1000-এর বেশি মানুষ খ্রিস্টান হয়েছে। আমার সাথে মানুষ আসে না, আমার সাথে পারে না, আর আমি খ্রিস্টান দেখে আমাকে কেউ দাওয়াতও দেয় না। যাই হোক আপনারা কালকে আবার বসেন। আমি বললাম না, কালকে তর্ক করতে পারি না, আমাদের সাথে দিনে বসবো। ঠিক আছে, তা হতে পারে। পরের দিন আবার বসা হয়েছে। তো আমার শায়েখ হলেন হযরত মাওলানা কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে দ্রুত, উনি ভারতের জালেমের কারাগারে আছেন, আল্লাহ ওনাকে দাওয়াতের জন্যই আল্লাহ ওনাকে মুক্তিদান করুন। ওনাকে আমি ফোন দিলাম, হযরত এই অবস্থা। উনি আমাকে 2টা আমল দিলেন, বললেন তুমি তার জন্য নিয়মিত তাহাজ্জুদে তার নাম ধরে দোয়া করবে, আর 2 নম্বর হলো তুমি তাকে দাওয়াতি সিলসিলা সম্পর্ক তার সাথে বজায় রাখবে। তো ওই বছর আমার হজের সফর ছিল। তা আমি হজে যাওয়ার আগে তাকে ফোন দিলাম যে ভাই আমি তো হজে যাচ্ছি, জানি না আপনি বেঁচে থাকেন না আমি বেঁচে থাকি, আপনি আমার সাথে তওবা করুন, আমি আল্লাহকে বলতে পারবো যে আমার ভাইটা আগুন থেকে বেঁচে গিয়েছে, আমি আল্লাহকে সাক্ষী দিব। তখন সে বলছে জুবাইর ভাই আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন। তখন আমার দিল দাগ কাটলো, কেউ যদি হেদায়েতের তলেব হয়, অন্বেষণকারী হয়, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। আমরা হজের সফরে যে জায়গাগুলিতে দোয়া কবুল হয় ওখানে তার নাম ধরে দোয়া করেছি। অনেক বড়দের সাথে হজরতের সাথে থাকার কারণে অনেক বড়দের সাথে সাক্ষাৎ হয়। মাওলানা তারিক জামিল সাহেব, পীর জুলফিকার আহমদ নকশবন্দি, এরকম আরও অনেক বড়দের সাথে সাক্ষাৎ হয়। ওনাদের কাছে আমরা দোয়া চাই, তার কারগুজারি শোনাই। আমরা 17 তারিখে ঢাকায় ফিরছি, 20 তারিখে ওই মাদারগঞ্জের, এটা হলো জামালপুর জেলা মাদারগঞ্জ থানা তেঘুরিয়া ইউনিয়ন কয়লাকান্দি গ্রাম। তো ওই মাদারগঞ্জে আমার মাহফিল ছিল।
তো আমি মাহফিল শেষ করে তাকে ফোন দিলাম যে ভাই আমি তো আপনার এলাকায় এসেছি, তো আপনার সাথে কথা বলতে চাই। উনি বললেন যে ভাই আমি তো আপনাকে খুঁজছি পাই না। বলে কেন? বলে আপনাকে একটা মহা সুসংবাদ জানাতে চাই। কি সুসংবাদ? বলে আমি আসলে বুঝতে পেরেছি আমি ভুলের উপর ছিলাম, আমি তওবা করেছি এবং এলাকার লোকজনকে আনন্দে গরু জবাই করে খাওয়িয়েছি। তো আমি গেলাম, বলে আপনি আমার বাসায় যান। তো গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ ঘটনা সত্য। আমি তখন সে আমাকে বললো যে আমি আপনাকে বলছিলাম 1000 মুসলমান খ্রিস্টান, আসলে 1000 না, আমি 6টা জেলায় আমি মিশনারি কার্যক্রম পরিচালনা করেছি, 6টা জেলায়। আমার মাধ্যমে প্রায় 30,000 মানুষ খ্রিস্টান। আমরা এই গত কুড়িগ্রামে গিয়েছিলাম 29 তারিখে, ওখানে একজন মুরতাদ ফিরে আসছে আপনার ভুরুঙ্গামারি থেকে, কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারি থানা, একবার বর্ডার এলাকায়। ওখানে এক ব্যক্তি, সে খ্রিস্টানদের লিডার ছিল। পর তাকে ফিরে আসার পর তাকে বললাম আপনি কীভাবে খ্রিস্টান হলেন? তো সেই লেবু ডাক্তারের কথা বললো যে জামালপুরের লেবু ডাক্তার, সে আমাদের এখানে কাজ করেছে, সে আমার উস্তাদ, তার মাধ্যমে খ্রিস্টান হয়েছে। তো সে লেবু আমাকে বললো যে ভাই আমি তো আপনাকে ভুল তথ্য দিয়েছিলাম, আমি আপনাকে বলেছি আমার মাধ্যমে 1000 মুসলমান খ্রিস্টান, আসলে 1000 না, আমার মাধ্যমে প্রায় 30,000 মানুষ খ্রিস্টান। আমি কি করতে পারি? আমি বললাম আপনি যাদেরকে জাহান্নামের পথ দেখিয়েছেন এদেরকে জান্নাতের পথ দেখান, আর এদেরকে আপনার আরও ইসলামের জন্য আপনি আল্লাহ রাস্তায় কিছুদিন সময় লাগান তবলিগে। তখন উনি যাবেন, এমন একটা সময় আবার অনেক ঝামেলা হলো, আবার খ্রিস্টানরা তার উপর মামলা দেয়, মামলা দেওয়ার কারণে তাকে 1 বছর জেল খাটতে হয়। এরপর তাকে অফার দেয় তুমি আবার খ্রিস্টান হয়ে তোমাকে 1 লক্ষ টাকা বেতন দিব। সে বলছে আমি জীবনে যা করেছি, এখন আমি ইমানের সাথে মরতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে ইমানের সাথে মত দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমি তো একটা ঘটনা বললাম, এরকম হাজারো ঘটনা আমাদের কাছে আছে যে দলে দলে খ্রিস্টানরা কাজ করছে, ব্যাপকভাবে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। আমাদের গাজীপুর সহ আমাদের কাছে অনেক তথ্য আছে কারা কোথায় কীভাবে খ্রিস্টান বানাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় খুবই কমে যাচ্ছে। আমি আপনাদের সামনে এই জন্য আমরা এই কাজগুলি করতে রাজি আছি ইনশাআল্লাহ। খ্রিস্টানদেরকে দাওয়াত, মহব্বত, ভালোবাসা দিয়ে দাওয়াত, অমুসলিমদেরকে দাওয়াত, এই জন্য আমরা সকলেই দাওয়াতি কাজটা করতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের এই কাজটা করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কাজটা করবো কিভাবে? দাওয়াতটা দিব কিভাবে? দেখুন, এই যে আমরা দাওয়াতটা ভুলে গেছি কেন? এই দাওয়াত তো ছিল আমাদের সকলের কাজ, নবীজির কাছে, নবীজি করেছেন, সাহাবারা করেছেন, তাবিঈনরা করেছেন। এখন আমরা এই কাজটা, এত গুরুত্বপূর্ণ একটা কাজটাকে ভুলে গেলাম কেন? ভুলে যাওয়ার মূল কারণ হলো শয়তান আমাদেরকে ভুলে দিয়েছে। আর আমরা যখন দাওয়াত, যারা আমরা দায়ী, দাওয়াতে তাবলীগে বা দিনী যে কোনো দিনী কাজের সাথে আমরা ডাকি, তো আমাদের এই কাজগুলি আমরা যেন সাকসেস না হতে পারি, আমাদের কাজের মধ্যে সফল না হতে পারি, এই জন্য শয়তান 10টা বাধা দিয়ে থাকে। কয়টা? 10 স্তরে বাধা দেয়। আচ্ছা, আমি বাধাগুলি 10টা স্তর বলবো। এর আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। বলুন তো, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে শরীয়তের বিধানটা কি? কেমন ফরজ? একটু আগে নামাজ পড়লাম, নামাজ তো ফরজ। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার শরঈ বিধান হলো ফরজে কিফায়া। এই বিষয়ে আমার একটা বই আছে, আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি এটা অনেকগুলি তথ্য দেওয়ার জন্য। দারুল উলুম দেওবন্দের ফতোয়া, কারাচির ফতোয়া, বাংলাদেশের উল্লেখযোগ্য মাদ্রাসাগুলি ফতোয়া, এছাড়াও বিভিন্ন কিতাব ঘেটে এই ফতোয়াগুলি সংগ্রহ করা হয়েছে। তো আমাদের মনে হয় আমাদের সাথীদের কাছে আছে, কারো লাগলে আপনারা সংগ্রহ করে নেবেন, বিস্তারিত জেনে নেবেন। আমি সংক্ষেপে বলছি। তো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার শরঈ বিধান হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? এমন একটা কাজ যে কাজটা সকলের উপর দায়িত্ব, সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয়, তাহলে সকলের পক্ষ থেকে কাজটা আদায় হয়ে যাবে। কাজটা যদি আদায় না হয়, সকলেই গুনাহগার হবে। ফরজে কিফায়ার একটা উদাহরণ দেন তো দেখি। জানাজার নামাজ। জানাজার নামাজের মধ্যে তাদফিন, তাকফিন, কাফন দাফন, তাকে কবরস্থ করা ইত্যাদি, এই কাজটা সম্পূর্ণ করা ওই এলাকার সকল মানুষের দায়িত্ব। তবে সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা সম্পূর্ণ করে দেয়, তাহলে ফরজে কিফায়া সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যদি কাজটা সম্পূর্ণ না হয়, তাহলে সকলেই গুনাহগার হবে। এই ফরজে কিফায়াটা আদায় হওয়ার জন্য কমপক্ষে কয়জন লোক দরকার? জানাজার কাজটা সম্পূর্ণ হতে কয়জন লোক দরকার? 4 জন লোক। একজন ইমাম, 3 জন মুসল্লি, 4টা খুঁটি ধরে 4 জন নিয়ে যাবে। মোটা মানুষ হলে উপর থেকে 2 জন ধরবে, নিচ থেকে 2 জন নামাবে। তো 4 জন মানুষ দরকার। যদি 4 জন নয়, একজন ব্যক্তিও যদি একা একা কাজটা সম্পূর্ণ করে ফেলে, মুফতি সাহেবের কাছে ফতোয়া চাইলে মুফতি সাহেব বলবেন কাজটা ঠিক হয় নাই, তবে কাজটা যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে, ফরজে কিফায়া আদায় হয়ে গেছে। কিন্তু 100 মানুষ থাকার পরে যদি কাজটা সম্পূর্ণ না হয়, লাশটা উপরে থাকে, দাফন না হয়, তাহলে ফরজে কিফায়া আদায় হবে কেন? কাজটা সম্পূর্ণ নয়। ঠিক অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া আমাদের সকলের উপর দায়িত্ব। সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয়, তাহলে সকলের পক্ষ থেকে কাজটা আদায় হয়ে যাবে। কিন্তু কাজটা আদায় হতে হবে। এখন প্রশ্ন হলো, যদি আমি জানাজার উপরে কিয়াস করি যে 4 জন মানুষ,
পুরা গাজীপুর থেকে আমাকে 4টা মানুষ দেখান, যে 4জন মানুষ গাজীপুরের সকল ওলামাদের পক্ষ থেকে, সকল ইমাম সাহেবদের পক্ষ থেকে, সকল ভার্সিটির মুসলিম শিক্ষার্থীদের পক্ষ থেকে, উস্তাদ বৃন্দদের পক্ষ থেকে, বা আমাদের ভার্সিটির টিচার বৃন্দদের পক্ষ থেকে, বা আপনাদের সবার পক্ষ থেকে মিলে এরকম 4জন মানুষ দেখান যারা আমাদের সকল, যেহেতু আমাদের পক্ষ থেকে কাজ করছে, তার ভরণ পোষণের ব্যবস্থা আমরা করছি, আর তারা আমাদের পক্ষে শুধু অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছে একটা ফরজের গুনাহ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য। এমন 4জন মানুষ আমাকে দেখান। আমার জানা নেই, হয়তো আপনাদের কাছে আমি আজকে নতুন একটা জ্ঞান আমার হবে। তাহলে 3জন দেখান, তাহলে 2জন দেখান, তাহলে 1জন দেখান। জি, আপনারাই বলুন, তাহলে আমরা কি ফরজে কিফায়া আদায় করছি? আচ্ছা, নফলের গুরুত্ব বেশি না সুন্নতের গুরুত্ব বেশি? সুন্নতের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? ওয়াজিবের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? ফরজে আইন হোক আর কেফায় হোক, হুকুমটা কিন্তু ফরজ। আচ্ছা, ফরজ ছেড়ে দেওয়া সবের কাজ না গুনার কাজ? তা আমরা সবাই যে একটা ফরজ ছেড়ে দিয়েছি, কোনোদিন কি এটা যে গুনাহগার আমি যে অপরাধী, এই উপলব্ধি কি আমার মধ্যে হয়েছে? আমার কেন আমার কাতিমি লিখছে, আমার ভালো কাজগুলি লিখছে, আমার সবের খাতার মধ্যে নাম উঠছে, আমি উমরা সব, হজের সব, দানের সব, এরকম সেমিনার করার সব, অনেক সব আমার লেখা হচ্ছে। ঠিক আমার আরেক দিকে এটাও লেখা হচ্ছে আমি চোখের গুনাহ করি, গুনার সব, জবানের গুনাহ করি, আমি আর অনেক গুনাহ করি। এটার গুনাহ সাথে আরেকটা বড় করে লেখা আছে, একটা ফরজ তরক করার গুনাহ। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি, হুজুরে যা এখানে উপস্থিত আছেন, উনি আপনাদের মসজিদে 1 সপ্তাহ টুপি আর পাঞ্জাবি ছাড়া ইমামতি করে, ইমামতি থাকবে? কি মনে হয় আপনাদের? এই ইমাম সাহেব 1 সপ্তাহ টুপি পাঞ্জাবি ছাড়া যদি ইমামতি, শুধু গেঞ্জি আর লুঙ্গি পরে ইমামতি করে, ইমামতি থাকবে? কি অপরাধটা কি ওনার? জি, সুন্নত তরক করেছেন। সুন্নত তরক করার কারণে ওনার ইমামতি শেষ। আর ইমাম সাহেব, মুক্তাদি সাহেব, মুসল্লি সাহেব, কমিটি সাহেব সবাই মিলে যে একটা ফরজ তরক করতেছি, এর জন্য কি একটা বার আমার অনুভূতি আসছে আমি যে গুনাহ করছি, একটা ফরজ তরক করছি, একটা গুনাহ করছি, এই অনুভূতি কি আমার মধ্যে আছে? এই অমুসলিমদেরকে যদি আমি দাওয়াত না দেই, আল্লাহর কাছে নিশ্চিত জিজ্ঞাসিত হব। কুরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। লা নাসআলান্না, অবশ্যই অবশ্যই আমি রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি, উভয়কে আমি জিজ্ঞাসা করব না। আল্লাহ নিশ্চিত বলছেন করবো। এই 2টা তাকিদ, লামে তাকিদ সাকিলা, হাফি লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, ভারী 2 তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি, উভয়কে আমি জিজ্ঞাসা করবই। আল্লাহ পাক নিশ্চিত আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদের কাছে ইসলামের পয়গাম পৌঁছিয়েছিলে কি পৌঁছাওনি? অমুসলিমদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই মুসলমান তোমরা তাদের কাছে ইসলামে দাওয়াত দিয়েছিল কি দাওনি? দুনিয়াতে জিজ্ঞাসা করে। আমি একটা ছোট ঘটনা শুনি। আমরা একবার মালয়েশিয়াতে আমাদের সফর ছিল, দাওয়াতি সফর। তো আমরা কুয়ালালামপুর থেকে জোহরবারও যাব। তো ওখানে আমরা গ্রেপ, আমরা ওভার যেমন ব্যবহার করি, তার গ্রেপ ব্যবহার করে। তো গ্রেপে কল করেছি, আমরা স্টেশনে যেতে 10 মিনিট সময় লাগবে। তো আমরা দেখলাম যে আমরা যিনি ড্রাইভার উনি হলেন মালয় চাইনিজ। তো ওনাকে আমরা উঠেই দাওয়াত দেওয়া শুরু করলাম। তো উনি, আমরা ঘড়ির দিকে খেয়াল করিনি, প্রায় 30 মিনিট পার হয়ে গেছে, পুরো শহর ঘোরাচ্ছে আমাদেরকে দিয়ে। তা আমরা বললাম, ভাই আপনি তো আমাদেরকে 10 মিনিটে পৌঁছানোর কথা, এত সময় পার হয়ে গেছে, ব্যাপার কি? আপনি আমাদেরকে শহর ঘোরাচ্ছেন? বলে, হুজুর আপনাদের কথাগুলো আমার খুব ভালো লাগছে, তা আমি যদি নামিয়ে দেই তাহলে তো আপনাদের কথাগুলো শুনতে পারবো না, এই জন্য আমি ইচ্ছে করে আপনাদেরকে ঘোরাচ্ছি। আমরা মনে মনে আল্লাহকে বললাম, আল্লাহ সে যেহেতু আমাদেরকে নামাচ্ছে না, আপনিও আমাদেরকে তাকে হেদায়েত না দিয়ে নামায়েন না। প্রায় 50 মিনিট বার কিছু কম বেশি সময় হবে, তার সাথে কথা হলো। আলহামদুলিল্লাহ কথা বলার পরে সে কালেমা পড়ে মুসলমান হয়। আমরা তার নাম রাখি। সে একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা আমি আপনাদের শোনাইতে চাচ্ছি। ঘটনাটা মূল মাকসাদ না, তার একটা বক্তব্য আমার আপনাদের শোনানোর উদ্দেশ্য। সে বলল, হুজুর আপনি যে বললেন যে আমরা অমুসলিমরা মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নামে যাব, বাঁচার কোনো চান্স নেই, কোনো পথ নেই, এই কথা কি আপনি একাই জানেন না আরো অন্যান্য মুসলমানরা জানে? আমরা সব মুসলমানরা জানে। বলে, আমার পরিচিত অনেক মুসলমান আছে, আমার গাড়িতে অনেক মুসলমান গাড়িতে উঠে, কিন্তু তারা আমাকে কোনোদিন বলেনি যে এই লোকগুলি আমি বললে জাহান্নামে যাব। আমার পরিচিত তারা যদি জেনে থাকে তাহলে তারা আমাকে এই কথা বলে নাই কেন? তারা আমাকে এই কথা বলে নাই কেন?
আমার খুব এই আয়াতের কথা মনে হলো, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। রাসূল এবং মুরসাল উভয়কে জিজ্ঞাসা করা হবে নিশ্চিত। নবীজির পথ কোনটা? জি, দুইজন বলি, নবীজির পথ কোনটা? সিরাতে মুস্তাকিম একজন বলেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো দুইজন বলেন। নবীর পথে চললেই তো আমি আল্লাহকে পাবো, তাই না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে পেতে চাও তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। যার মনে যেটা আছে বলেন, আমরা তো মোজাকারা করছি, আলোচনা করছি, গল্প করছি। নবীজির পথ কোনটা? জি, দুই তিনটা মন্তব্য আসলো। চলুন কোরআনকে জিজ্ঞাসা করি। পৃথিবীতে একটি ধর্মীয় গ্রন্থ আছে যে কথা বলতে পারে, আর কোনো ধর্মীয় গ্রন্থ কথা বলতে পারে না, যেহেতু অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলি আল্লাহ কালাম নয়। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা পরিচয় জিজ্ঞাসা করে আছে, কোরআন বলো তোমার নাম কি? তাহলে কোরআন বলে বাল হুয়া কুরআনুল মাজিদ, আমার নাম হলো কোরআনে মাজিদ। যদি কোরআনকে জিজ্ঞাসা করে আছে তোমার বাড়ি কোথায়? বলে ফি লাওহে মাহফুজ, আমার বাড়ি লোহে মাহফুজে। বলে কবে এসছো? বলে শাহরুর রমাদান, রমজান মাসে আসছি। বলে কেন আসছো? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আসছি। এরকম যে কোনো প্রশ্ন আমরা কোরআনকে করবো, কোরআন উত্তর দিয়ে দেবে। যদি কোরআনকে জিজ্ঞাসা করে আছে, কোরআন বলো নবীজির পথ কোনটা? তাহলে কোরআন বলে কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হাযিহি, এইটা, সাবিলি, আমার পথ, এইটা বলুন। হে নবী আপনি বলুন, সকল মানুষকে বলুন এইটা আমার পথ। কোনটা আমার পথ? আদউ ইলাল্লাহ, আদউ, আমি যে রানিং দাওয়াত দিচ্ছি, ভবিষ্যতে দাওয়াত দিব। হাযিহি সাবিলি, নবীর যুগে নবী কাদেরকে দাওয়াত দিচ্ছিলেন? জি, আল্লাহ বলছে আপনি বলুন আমি যে কাফের মুশরিক অমুসলিমকে দাওয়াত দিচ্ছি, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, আমি যে কাফের মুশরিক অমুসলিমকে দাওয়াত দিচ্ছি না বুঝে নয়, বুঝে শুনে দাওয়াত দিচ্ছি। আনা, এ দাওয়াত দেওয়াটা আমার কাজ। ওয়া, এবং মান, যে, ইত্তেবা, অনুসরণ করে, নি, আমার, এ দাওয়াত দেওয়াটা আমার কাজ। যে বা যারা আমার অনুসরণ করে তাদেরও কাজ। এখন নবীজির অনুসারী হয়ে আমরা কি এই কাজটা করছি? প্রিয় বন্ধুগণ, এই জন্য এই কাজটা করতে রাজি আছি ইনশাল্লাহ। আমি বলেছিলাম 10টা পয়েন্টের কথা ভুলে গেছি। আচ্ছা, আমি বলেছি যে শয়তান আমাদেরকে এই কাজটা আমরা করতে রাজি আছি সবাই, কিন্তু করব না। সবাই হাত তুলেছি, কিন্তু কালকে তো দিব না। কেন দিব না? শয়তান আমাকে বাধা দিবে। কারণ শয়তান আমাদের দুশমন। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন হিসেবে গ্রহণ করো। আমি যেন দাওয়াত দিলে সে আমার প্রতিপক্ষ দুশমন হয়ে যায়, আর আমি যেন দাওয়াত দিতে না পারি, এই জন্য আমাকে সে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করে। এই জন্য 10 ধরনের বাধা দেয়। কয় ধরনের? 1 নাম্বার, আমি যখন দাওয়াতি কাজ করতে যাব আমার আকীদা নষ্ট করার চেষ্টা করবে, আমার আকীদার মধ্যে সন্দেহ তৈরি করে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত হয়ে আমার আকীদাগুলি ঠিক করা এবং তাদের সাথে সম্পর্ক রাখা, করে দেখে দাওয়াতি কাজ করা উচিত। 2 নাম্বার, যদি এইখানে সে ব্যর্থ হয়, তখন সে আমাকে বেদাতি কাজে লিপ্ত করার চেষ্টা করে। কারণ কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আমাকে যদি বেদাতি কাজে লিপ্ত করতে পারে তাহলে সে আমাকে কি করতে পারবে? জাহান্নামে নিয়ে যেতে পারবে। 3 নাম্বার, এখানে যদি সে ব্যর্থ হয় আমাকে দিয়ে বড় বড় গুনাহ করাবে, কবিরা গুনাহ। কবিরা গুনাহ তো আমরা গুনাহ মনে করি না। মনে করি ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, কত কিছু দেখতেছি, কত গুনাহ করে ফেলছি, গুনাহকে আর গুনাহ মনে করি না। যদি এখানে সে ব্যর্থ হয় আমাকে দিয়ে সগীরা গুনাহ করাবে, কারণ সগীরা গুনাহকে তো আমরা গুনাহই মনে করি না। আর এই গুনাহ মনে করতে না করতে করতে একসময় আমাকে কবিরা গুনাহ নিয়ে যাবে। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার, মূল কাজ, দাওয়াতি কাজ অমুসলিমদের সকল নবীরা করেছেন। এই কাজটাকে সামনে আর একটু কম গুরুত্বপূর্ণ কাজকে আরো বড় করে ফোকাস করে আমার সামনে পেশ করবে। বলো তুই তো এখন লেখাপড়া শেষ করিস না, লেখাপড়া শেষ কর, তবলিগি চিল্লা দে, তারপর তুই দাওয়াতি কাজ করিস। এখন না, এখন ভালো করে পড়াশোনা কর। অনেক রকম শুবহাত দিয়ে মূল কাজটাকে আমাকে করা থেকে বাধা দিয়ে রাখবে। 6 নাম্বার। 6 নাম্বার, সে আমার সময় নষ্ট করবে। ভাই, মুসলিম উম্মার প্রত্যেকটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। এক একটা সেকেন্ড চলে গেল, আমার জীবন থেকে চলে গেল, কিন্তু শয়তান আমাকে সময়গুলো নষ্ট করার জন্য খেলাধুলা আর বিভিন্নভাবে গল্প গুজব বিভিন্নভাবে আমাকে সময় নষ্ট করার চেষ্টা করবে। 6 নাম্বার গেল। 7 নাম্বার, সে আমার নিয়তকে নষ্ট করার চেষ্টা করবে। আমি যখন আল্লাহর জন্য কাজ করব, সে আমার নিয়তটাকে রিয়া তৈরি করে দেবে, আমাকে বিভিন্ন হালাত তৈরি করবে, তৈরি করে আমার যে আল্লাহর জন্য করার কথা ছিল সেখানে রিয়া তৈরি করে আমার ইখলাস নষ্ট করে আমাকে গুনাহগার বানিয়ে দিল। 6 নাম্বার গেল। 8 নাম্বার, সে যখন আমরা দাওয়াতি কাজ করতে যাব আমাদের নিজেদের মধ্যে ইখতিলাফ তৈরি করে দেবে, নিজেদের মধ্যে ফাটল তৈরি করে দেবে। যেখানে আমি আল্লাহর দিকে দাওয়াত দিতে যাচ্ছিলাম তখন পরে আমার দিকে দাওয়াত দেওয়া শুরু, আপনি আমার না, আপনি আমার। 6 নাম্বার গেল।
9 নাম্বার, ছোট ছোট বাধা, পারিবারিক বাধা, সাংসারিক বাধা তারা দিয়ে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। 10 নাম্বার, বড় বড় বাধা, রাষ্ট্রীয় বাধা, জেল, জুলুম, মিথ্যা তহমত। নবীজিকে আপনার সাহাবী আবু তালেবে 3 বছর কেন থাকতে হয়েছিল? এই দাওয়াতের জন্যই। কাদেরকে দাওয়াত? অমুসলিমদেরকে দাওয়াত। ওনাকে এমন কোনো কাহেন, পাগল, কত কিছু কাফের মুশরিকরা বলেছে, অপরাধ কি ছিল? দাওয়াত। তা আমাকে এরকম বহু কিছু করতে পারে। বলে এরকম 10 ধরনের বাধা দিবে, সব বাধা ত্যাগ ছেড়ে অতিক্রম করে আমাদের দাওয়াতি কাজ করতে হবে। এই সকলে করতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ডান হাত ধরে পাক্কা নিয়ত করে কে কে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবার আমরা টার্গেট করি, যেহেতু নিয়ত করেছি টার্গেট করি যে কে কাকে দাওয়াত দিব। কারণ নিয়ত করলাম, টার্গেট না করলাম, টার্গেট করা নবীজির একটা হারানো সুন্নত। দাওয়াতের জন্য অমুসলিমদেরকে কাউকে টার্গেট করা নবীজির কি সুন্নত? হারানো সুন্নত। নবীজি অমুসলিমদেরকে টার্গেট করে করে দাওয়াত দিতেন। আবু বকরকে দাওয়াত দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যদেরকে দাওয়াত দিয়েছেন। এই জন্য আমার সিরাত পড়া উচিত, সিরাত পড়লে আমরা বিষয়গুলো জেনে যাব। এই জন্য আমাদের আজকে যেহেতু হাত তুলেছি, আমরা এখনই টার্গেট করে ফেলি কে কাকে দাওয়াত দিব। প্রত্যেকের পরিচিত 2-1 বন্ধু বান্ধব আছে, একসাথে লেখাপড়া করি, একই আমরা হোস্টেলে থাকি, একই সাথে পড়াশোনা করছি, কিন্তু মৃত্যুর পর আমার এই বন্ধুরা চিরকাল জাহান্নামে চলে যাবে। হেদায়েত আমাদের হাতে না, হেদায়েত কার হাতে? আমাদের কাছে সত্য কথাটা পৌঁছিয়ে দেওয়া। মুসলমান বানানো আমাদের দায়িত্ব না, আমাদের পৌঁছিয়ে দেওয়া দায়িত্ব। এই জন্য সবাই টার্গেট করি। টার্গেট করতে পেরেছি ইনশাল্লাহ? কে কে টার্গেট করছি? কে কাকে দাওয়াত দিব? টার্গেট করেছি কে কে? মাশাআল্লাহ। আপনি কাকে দাওয়াত দিবেন? জি পিছনে, জি একটু আপনি কষ্ট দিই। জি আপনাকে মাফ করে দিয়ে না, আমি আপনাকে এখন মাফ চাই, শেষ আরেকবার দরকার মাফ চাবো, কিন্তু আপনাকে কিছু প্রশ্ন করবো, সবাই মনে করবো যে এই প্রশ্নগুলো আমাকে করা হচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা ওরা না, শেষ হয়নি আমার প্রশ্নগুলি শেষ হোক। এই প্রশ্নগুলি আপনাকে একা না, সবাইকে। আচ্ছা আপনি যাকে দাওয়াত দিবেন উনি যদি মুসলমান হয়, একটা নাম ঠিক করতে হবে না? কি নাম রাখবেন? সবাই নাম ঠিক করে ফেলি। যদি মুসলমান হয় তো নামটা রাখতে হবে। সবাই নাম ঠিক করে ফেলে এখনই। তাহলে আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই ভবেশ রমেশকে আব্দুল্লাহ, আব্দুর রহিম উমুক বানিয়ে দাও। তা আপনি কি তার নাম কি রাখবেন? ওমর ফারুক। মাশাআল্লাহ। আচ্ছা এই ওমর ফারুক ভাই যখন ইসলাম কবুল করলেন, এখন তো তাকে দিন শেখানো দরকার। দিন শেখানোর জন্য কি করবেন? ওই আলেম সাহেব হুজুর আমাকে যোগাযোগ করলেন, আরো কাউকে, ওনার তো মাদ্রাসায় পড়ানো, ইমামতি আর হাজারো ব্যস্ততা আছে, এত সময় দিতে পারবে না। আবার মাদ্রাসায় ভর্তি নেবে না, কারণ ছোটো বাচ্চা সেগুলো পড়তে পারবে না, বড় মানুষ। এর জন্য সহজ একটা পদ্ধতি হতে পারে, তাকে কিছুদিন যারা এই প্রতিষ্ঠানগুলিতে দিন করে তাদের কাছে রেখে দিন শেখানো যেতে পারে, অথবা আরেকটা তাবলিগে পাঠিয়ে দেওয়া যেতে পারে। তা আপনি কি তাবলিগে পাঠিয়ে দেবেন না নিয়ে যাবেন? পাঠিয়ে দিলে সে ভয় পাবে যে কার সাথে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ নিয়ে যাবেন ইনশাল্লাহ? হ্যাঁ নিয়ে তো যাবেন না, পাঠিয়ে দেবেন? মাশাআল্লাহ ভাই, তাবলিগের সাথে যারা ভাই নামটা লিখে নেই ইনশাল্লাহ। আচ্ছা তাবলিগ থেকে ঘুরে আসলো, আসার পরে ওনাকে ওরা পরিবারের বাড়ি থেকে বের করে দিল। যখন শুনলো সে মুসলমান হয়ে গেছে, পরিবার থেকে তাকে কি করে দিল? এখন কি করবেন? হ্যাঁ মাশাআল্লাহ। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, একটা এফিডেভিট বানিয়ে প্রত্যেক মসজিদে পাঠিয়ে দিই। আর উনি যা বলে এফিডেভিট, আর ইমাম সাহেব হুজুর আমরা যারা আছি আমরা বলে একটা ঘোষণা করে দিই, ভাই একজন মুসলিম আসছে, আপনারা কি করেন? দান করেন। আর আমি ঘোষণা দিয়ে মনে করতেছি, ইস দিনের বিশাল খেদমত করে ফেলেছি, প্রকৃতপক্ষে আমি বিশাল বড় ক্ষতি করেছি। এই মুসলিম ভাইটা ইসলামী তরতিব নেই। ইসলামী তরতিব কি? মুআখাত, ভ্রাতৃত্ব বন্ধন। সাহাবায়ে মক্কাতে মদিনায় গিয়েছেন, মদিনার সাথে তারা কি বানিয়ে নিয়েছেন? ভাই বানিয়েছেন, পরিবারের সদস্য বানিয়ে নিয়েছেন। আপনার সন্তান কয়জন? আচ্ছা আরেকজন যদি বেশি থাকতো, তার ভরণ পোষণ খোঁজখবর নিতে হতো না? আপনি তাকে আপনার ভাই বানিয়ে নেবেন, সন্তান বানিয়ে নেবেন, পারবেন ইনশাল্লাহ? ভাই বাকি সাথে সবাই নিয়োগ করতে পারি ইনশাল্লাহ? তাকে ভিক্ষুক বানাবো না, ভাই বানাবো। বলেন ভিক্ষুক বানাবো না ভাই বানাবো? ভাই বানাবো ইনশাআল্লাহ। আচ্ছা এখন সে যখন সব চলে আসলো, ইসলামে তার সব কিছু চলে আসলো, এখন তাকে শুধু এই অবস্থায় রেখে দেবো? তাকে ভাই বানিয়ে তাকে দিনের উপর রাখার, তার খোঁজখবর রাখার চেষ্টা করবো। অনেক সময় মুসলমান বানিয়ে আমরা ছেড়ে দিই। এই জন্য সবাই নিয়োগ করতে পারি তো ইনশাল্লাহ? জাযাকাল্লাহ, মাফ করে দিন, আপনাকে এতক্ষণ দাঁড় করে রেখেছি, জাযাকুমুল্লাহ। সবাই নিয়োগ করতে পারি তো? আজকে থেকে দোয়া করবো তার জন্য, তাহাজ্জুদের নাম ধরে দোয়া করবো যে আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। সম্মানিত হাজিরিন, আমি এই দাওয়াতি কাজটা 3 ভাবে করতে পারি। হয়তো আমি নিজে সরাসরি দাওয়াতি কাজ করব, যেমন হুদহুদ পাখি, আপনার সূরা নামলের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, পিপিলিকা সরাসরি দাওয়াত দিয়েছে যে তোমরা গর্তে প্রবেশ করো। এই জন্য আমরা হয় সরাসরি দাওয়াত দেব। যদি এটা না পারি, হুদহুদ পাখি সে পার্শ্ববর্তী একটা দেশে গিয়েছে, গিয়ে দেখেছে রানী বিলকিস নামে এক মহিলা সে শিরিক করছে। তো তার জবান ভাষা ছিল না, যোগ্যতা ছিল না যে তাকে দাওয়াত দিবে। সে সুলাইমান আলাইহিস সালামের সাথে লিঙ্ক করে দিয়েছে যে এই অবস্থা দেখেছি, ওনার যোগ্যতা ছিল, উনি ওনাকে দাওয়াত দিয়েছেন। বাকি ঘটনা আপনাদের জানা আছে।
তা আমি হয় সরাসরি দাওয়াত দিব, অথবা যারা দাওয়াত দিতে পারে, আমাদের মাওলানা সুলাইমান সাহেব আছে, তারিক সাহেব আছেন, আর অনেক ওলামায়ে কেরাম আছেন, ওনাদের সাথে লিঙ্ক করে দেব। যদি এটাও না পারি, কমপক্ষে যারা দাওয়াতি কাজ করতেছে, আসহাবে কাহাফের কুকুর তারা কি করেছিল, ওই আসহাবে কাহাফের লোকদের যে পাহারাদারি করেছিল, তা আমরা কমপক্ষে তাদের পাহারাদারি করব, তাদের খোঁজখবর নিব, তারা যেন পিছুটান না থাকে, আমরা তাদের ভরণ পোষণের ফিকির আমরা করব। এই 3 শ্রেণীর কোনো এক শ্রেণীর আমরা যদি থাকতে থাকি আর কাজ করতে থাকি, তাহলে ওই যে ফরস্তরক করা গুনাহগার, আমি ব্যক্তিগতভাবে গুনাহতে বেঁচে যেতে পারবি, আশা করতে পারবো। আম্মাতার সবাই গুনাহতে না বাঁচলেও আমি ব্যক্তি চেষ্টা করার কারণে আমি গুনাহতে বেঁচে যেতে পারবো। এই যে 3 শ্রেণীর কোনো এক শ্রেণীর সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের সময় একেবারে শেষ, 9টায় নামাজ। তো আমি আপনাদেরকে সর্বশেষ একটা আবেদন রাখছি যে আমাদেরকে শয়তান যেন ধোঁকা না দিতে পারে। এই কাজটাকে কাজ মনে করে, আমার পরকালের আখিরাতের পুঁজি মনে করে এই কাজটা করার চেষ্টা করব। এটা হলো আখিরাত। যদি কেউ অলস হয়, দাওয়াতি কাজ করতে, মানে নামাজ টামাজ পড়তে না চায়, খুব নফল করতে না চায়, তার জন্য হলো দাওয়াত। একজন অমুসলিমকে দাওয়াত দিয়ে যদি মুসলমান বানাতে পারি, শেষ যত সারা জীবন যে আমল করবে, তার সন্তানরা আমল করবে, কিয়ামত পর্যন্ত সব আমার আমল নামা জারি হতে থাকবে। তো এই জন্য খুব সহজ এক পদ্ধতি আমরা করতে থাকবো, কিছু না পরে দোয়া করতে থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে এবং যারা আমাদেরকে আজকের এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের প্রত্যেকে অন্তর থেকে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আপনাদের দোয়া করছি। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন এবং আমাদের যারা উপস্থিতি আমাদের বন্ধুরা আছেন, বোনরা আছেন, সকলের জন্য দোয়া করি। আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে এতক্ষণ দীর্ঘ সময় থেকে আপনারা ধৈর্যের সাথে আমাদের সবগুলি আপনারা শুনেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ জানিয়ে আল্লাহর নুসরত কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমাদের সাথে